এবং আমার নিতাই দাস এবং আমার গৌরী দাস এবং আমার আদ্যাশক্তি মায়েদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। এই যে মহতি হরিবাস হরি, আজকের কি দিন? মহাজন্মাষ্টমী। ভগবান এই ধরাধামেতে আবির্ভূত হয়েছে কাদের জন্য? দুষ্টদের দমন করার জন্য তিনি আবার ভূত হয়ে এলেন। তাই আসুন সেই পরমানন্দকে যদি আমরা পেতে চাই, সেই মাধবকে যদি আমরা পেতে চাই, আমরা সবাই মিলে ওই পরমানন্দের চরণে আত্মনিবেদন করে বলবো, হে মাধব তুমি আমায় করুণা করো, তুমি দয়া করো, তুমি প্রেম দাও, অশ্রু দাও, বিগলিত বাণী দাও। তাহলে আমরা সবাই মিলে ওই পরমানন্দের সবাই মিলে একচোটে একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি হরি। তাহলে একবার হাতে করতালি। ভগবানকে রাধারানীকে ডাকতে গেলে আগে রাধারানী কৃপা করতে হবে, তবার ভগবান কৃষ্ণ কৃপা করবে। তাহলে যে কজন আছে সবাই মিলে হাতে করতালি দিয়ে এই ভজনটি সবাই মিলে আনন্দ করবে, আনন্দ উপভোগ। তাহলে ও জগদা নিত্যানন্দ অদ্বৈত, তাহলে রেডি তো সব? রেডি তো? হ্যাঁ হ্যাঁ সব রেডি। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। महिमा सब जग जाने। राधा रानी महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनके सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। कृपा दृष्टि मोर छाया करो, राधे राधे जपा करो। राधे कृपा दृष्टि छाया करो, राधे कृपा दृष्टि मोर छाया करो, राधे राधे जपा करो। हरि हरि बोल। मिलेंगे उसको कृष्ण का भक्ति। राधे लड़की तुमको शक्ति, मिलेंगे उसको कृष्ण का भक्ति। राधे लड़की तुमको शक्ति, मिलेंगे उसको कृष्ण का भक्ति। राधे चरण प्रीति मोर छाया करो, राधे राधे जपा करो। राधे चरण प्रीति मोर छाया करो, राधे राधे जपा करो। राधे राधे
তাহলে রাধা রানীকে আমরা কৃপা লাভ করলাম, এবার ভগবানকে তো কৃপা লাভ করতে হবে। তাহলে আসুন সবাই মিলে, ওরে গোরাই অনু রাগে মোর আমার পরানকা তোনে হইলা গোরায়ন রাগে মোর আমার পরাণ কাতরে গোরাই অনু রাগে মোর আমার পরানকা তোনে গোরায়ন রাগে মোর পরাণ কাতরে নিরবধি ছলো ছলো আখি জলধার নিরবধি ছল ছল আখি জল ঝরে আমার নিরবধি ছলো ছলো আখি জলধার নিরবধি ছল ছল আখি জল ঝরে আর কি করিব কোথায় যাব তোমরা বলে দাও তোমরা বলে দাও তোমরা বলে দাও বলে দাও কি করিব কোথা যাব কিছু নাহি জানি তোমরা বলে দাও তোমরা বলে দাও বলে দাও গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর বলি গোরার মতো আর কে আছে 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 ওই না প্রতিদিন পাবো গৌর হরি আমার গোরার মতো আর কে আছে তোমার প্রতি পাবো গৌর
আমার গোরার মতো আর কে আছে বাবা বেশে গোরা বলে গোরার মতো আর কে আছে আমার গোরা বলে গোরার মতো আর কে আছে নিজ গুণে করিবেন কৃপা গোরার মতো আর কে আছে হরি হরি আমার গোরার মতো আর কে আছে পতিত পাবন বন্ধু গোরার মতো আর কে আছে গোরার মতো আর কে আছে আজ গৌর হরি ভক্তবৃন্দকে সবাইকে নিয়ে কোথায় গেলেন? হরিবাসরে হরিবাসর কীর্তন হচ্ছে। ঠিক এমন সময় দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, আজকের কৃষ্ণ জন্মাষ্টমী, এতদিন যে আমি ভগবানের সর্বদাই কাছে থাকি, সেই ভগবানের মাহাত্ম্য তো আমি পেলাম না। কি গো মা, আপনারা তো জন্মাষ্টমী উপলক্ষে এসেছেন তো, তাই তো? তা ভগবানের মাহাত্ম্যটা পেয়েছেন, কিন্তু সেই পাওয়ার আশায় আপনারা এসেছেন। তা আজকে দেবর্ষি নারদ বীণাটি বাজাতে বাজাতে চলেছেন কোথায়? না বৈকুণ্ঠে। অনাদি আদি গোবিন্দ লক্ষ্মীকে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় নারদ মূর্ছাগত হয়ে ভগবানের চরণে এসে পড়ল। এ কি দেবর্ষি, তোমার নয়নে মাসি কেন? তোমার নয়নে অশ্রু কেন? তুমি অমল করে কেঁদো না। ভক্ত যদি কাঁদে ভগবান কি আর থাকতে পারে? দেবর্ষি, তোমার কান্না আমার সহ্য হয় না, তোমার ক্রন্দন আমার সহ্য হয় না। নারদ মূর্ছাগত হয়ে ভগবানের চরণে আশ্রয় নিয়ে বলল, দেবর্ষি তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? তোমার চোখে অশ্রু কেন? তোমার মনটি বিরাস বদন কেন? বলে, প্রভু আমি কেন কাঁদছি জানো? আমি এতদিন সত্য ত্রেতা দাপর আর এই কলিতে এতদিন কৃষ্ণ নাম করে এলাম। তিনটে যুগে কৃষ্ণ নাম করে এসে আমি তবুও এখনো হরিনামের মাহাত্ম্য পেলাম না। ভগবান মৃদু মৃদু হাসতে হাসতে বললেন, দেবর্ষি, যার গঙ্গায় হইতে, যার পদ হইতে গঙ্গার জন্ম, যার পদ পাওয়ার কর্ণ কত যোগী ঋষি ধ্যান করে বয় না, তুমি সর্বদাই তার কাছে যাওয়ার নামের মাহাত্ম্য। ঠিক আছে নারদ, আমি তোমাকে পাঠিয়ে দেব। ঠিক আছে। নারদকে বললে, যাও, তুমি নামের মাহাত্ম্য যদি পাও তুমি ব্রহ্মলোকে চলে যাও। নারদ বলল, আমি যাব, আমি ব্রহ্মার চরণে প্রণাম জানাবো, আমি ব্রহ্মার চরণে আশ্রয় নেব। কোথায়? তাই নারদের বাহন ঢেকিকে ডেকে ঢেকির পৃষ্ঠ চরণ করি ব্রহ্মলোকে গেলে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে প্রণাম করলেন। ব্রহ্মা বললেন, দেবর্ষি কি হেতু আগমন? বলো বলো, আমার কাছে কি হতে আগমন? দেবর্ষি বলল, প্রভু অনেক কষ্ট করে আমি তোমার কাছে এসেছি, আমাকে তুমি তাড়িয়ে দিও না, আমাকে তুমি তাড়িয়ে দিও না। আমি অনেক কষ্ট করে তোমার চরণে আশ্রয় নিয়েছি। দেবর্ষি, আমার প্রভু আমার প্রভু আমার প্রভু 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 বলো দেবর্ষি, তুমি কি চাও? প্রভু আমি সত্য ত্রেতা দাপর আর এই কলিতে কৃষ্ণ নাম করে এখনো নামের মাহাত্ম্য পেলাম না। প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমি চতুর্মুখ ব্রহ্মা, আমি চারটি চারটি বদন দিয়ে এখনো নামের মাহাত্ম্য পাইনি। তবে শোনো, তোমার একটা অনুসন্ধান আমি করে দিতে পারি। বলে, কি প্রভু? যাও তুমি শিবলোকে, শিবলোকে গিয়ে দেবাদিদেব মহাদেবের পরম বৈষ্ণব যদি কৃপা লাভ করতে পারো,
তাহলে তুমি নামের অনুসন্ধান পাবে। তাই নারদ বলল, যে শ্মশানে বাস করে, যে ছাই ভস্য মেখে থাকে, তার কাছে যাব। দেবর্ষি, যদি বৈষ্ণব নিন্দা করো 100% তোমার পাপ হয়ে যাবে, আর যদি বৈষ্ণব নিন্দা করো না। নারদের চৈতন্য হলো। নারদ চৈতন্য হওয়ার পর নারদ বলল, আমি যাব শিবলোকে। তাই নারদ এতদিন কৃষ্ণ নাম করলো, এতদিন হরি নাম করলো, সেই হরি নাম ত্যাগ করে, সেই কৃষ্ণ নাম ত্যাগ করে আজ নারদ চলেছেন মনের আনন্দে শিবলোকে চলেছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, তম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম, আর সত্যম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ হর হর বম বম, হর হর, হর বম বম, হর হর, হর হর বম বম, হর হর, হর হর বম বম, হর হর, হর হর বম বম, হর হর, ও হর হর বম বম, হর হর, হর হর বম বম, হর হর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমঃ, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, নমো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবলোকে গিয়ে পৌঁছে গেছে মা। গিয়ে দেখছে প্রথম দ্বারেতে নন্দী আর ভিন্দি গাঁজা ভাঙকে টট্টর হয়ে আছে। নন্দী বলছে, নন্দে, এই ভিন্দে, হ্যালো, এই নন্দী, দেখ তো ওই কি নাম করে করে আসছে এখন। আর নারদ হর হর বম বম, হর হর, হর হর বম বম, হর হর, হর হর, হর হর বম বম, হর হর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যেই শিবলোকের নন্দী আর বিন্দি বলছে, আরে কি ব্যাপার, এত গভীর রাতে তুমি কেন? বলে আমি শিবলোক অর্থাৎ শিবলোকে যাবো। বলে অসম্ভব, আজ যাওয়া যাবে না। বাবা ধ্যানে বসেছে, ওই ধ্যান যদি ভগ্ন হয়ে যায় তাহলে আমাদের অভিশাপ করবে, যা হবে না। নারদ বলল, আমার বুদ্ধিতে বাজি থাকে, আমি যাব। তাই নারদ কি করেছেন, মা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে যখনই স্মরণ করেছেন, মা বলে উঠলেন, কে?
দেখছে দেবর্ষি নারদ। বাবা তুই আমাকে স্মরণ করলি কেন? মাগো আমি শিবলোকে যাব, আমি শিবলোকে যাব, আবার শিবলোকে যাওয়ার রাস্তা করে দাও। মা একটি বেলপাতা আর একটু গঙ্গা জল, অল্পতে সন্তুষ্ট কে গো? দেবাদিদেব মহাদেব, একটা বেলপাতার একটু গঙ্গা জল, তাই ওর নাম হয়েছে আশুতোষ। তাই নারদ চলেছে হর হর বম বম হর 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 বম বম হর 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 বম বম হর হর বম বম হর 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 বম বম হর 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 বম বম হর হর ওম নমঃ ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় হর হর বম বম হর 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 বম বম হর 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 বম বম হর হর তাই গৌর হরি 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 বল। ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো দেবর্ষি নারদ যখন শিবলোকে গিয়েছেন, দেবাদিদেব মহাদেব বললেন দেবর্ষি কি ব্যাপার? বলে আমি তো এতদিন কৃষ্ণ নাম করলাম, এতদিন নামের মাহাত্ম্য করলাম না, তাই আপনার চরণে শরণাপন্ন হয়েছে। দেবর্ষি আগত সত্যযুগে, দাপর যুগে, এই কলিযুগে আমি যেদিন অদ্বৈত রূপে শান্তিপুরে জন্মগ্রহণ করব, তুমি হবে শ্রীবাস, তোমার আঙ্গিনাতেই সর্বদাই নামের মাহাত্ম্য পাবে। ভক্ততি মায়েরা, এই হলো সেই শিবাস অঙ্গন। এই শিবাস অঙ্গন থেকে কীর্তন আরম্ভ হয়েছিল। তাহলে আজকের আমরা যে লীলা আস্বাদন করব, কি গো, যে লীলাটি আস্বাদন করবো বলে আমরা সবাই এসেছি তো ভগবানের কাছে ভক্তরূপে। জয় জগন্নাথ। লীলাচলে বসে সরজ নদীর তটে বসে সুরধ্বনিকে জড়িয়ে ধরে কাঁদছে যমুনা। ও যমুনা, যমুনাকে জড়িয়ে ধরে কাঁদছে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তটে বসে। দাপর যুগে লীলার কথা মনে উদয় হল। যমুনা যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাইনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মুনি, বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মুনি। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথা চারু চন্দ্রা বলি, কোথা সেবা জল কেলি, কোথা চারু চন্দ্র বলি,
বলি কোথা সেবা জল কেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জল পেলি রাস বিহারী বংশীধারী সেটাই রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি বসে যমুনা প্রবাহে যমুনা ও যমুনা তুমি কি বসে যমুনা প্রবাহে সুরধনীকে দেখে দাপর যুগের লীলার কথা মনে উদয় হলো। গৌর তোরা কি আমার সেই যমুনা? এদিকে রায় রামানন্দ আর সার্বভৌম এরা দুজনে মনে মনে চিন্তা করছে প্রভু গেল কোথা? এখানে তো ছিল, প্রভু গেল কোথা? দেখছে সুরধনীতে পা ঝুলিয়ে আর ডুগরে ডুগরে কাঁদছে। প্রভু এ কি প্রভু, তোমার নয়নে অশ্রু, তোমার নয়নে বিগলিত প্রাণ, তুমি এমন করে কাঁদছো কেন? তুমি এমন করে কেঁদো না প্রভু, তোমার দুঃখ আমরা সহ্য করতে পারি না। আমার প্রভু আর প্রভু আমার প্রভু তুমি এমন করে কেঁদো না প্রভু, তুমি এমন করে প্রভু কেঁদো না। প্রভু প্রভু তোমার কিসের দুঃখ, তোমার কিসের বেদনা, তুমি আমার কাছে বলো। প্রভু আমার কি আশা জানো? শোনো রায় রামানন্দ, শোনো শ্যামানন্দ, আমার কি আশা জানো? বলো তোমার কি আশা, তোমার কিসের দুঃখ, তোমার কিসের বেদনা, আমার কাছে রে বলো। আমরা যে তোমার পরম ভক্ত। ভক্ত যদি না থাকতো ভগবানের কোনো অস্তিত্ব থাকতো না, আর ভগবানই যদি না থাকতো ভক্তের কোনো অস্তিত্ব থাকতো না। বেশ বেশ তাই ভগবান বলল আমি কিসের আমার আশা, কিসের কামনা, কিসের বাসনা জানো? তবে শোনো শোনো, বলি বৃন্দাবনে যাব আমি, বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে যাব আমার এই বাসনা জাগিছে মনে, বৃন্দাবনে যাব আমার এই বাসনা জাগিছে মনে বৃন্দাবনে যাব আমার এই বাসনা জাগিছে মনে, এই বাসনা জাগিছে মনে বৃন্দাবনে যাব ওমা বৃন্দাবনের কথা মনে হলো। তা আপনারা কেউ বৃন্দাবনে যাবেন? বৃন্দাবনে যাবেন? হ্যাঁ হ্যাঁ ওই যে পিছনে দাঁড়িয়ে আছে এত গল্প করে, এই তো এই কটা লোক, এত গল্প কিসে? ভগবানের চরণে এসেছে, যতক্ষণ আছেন ভগবানকে স্মরণ করুন, তবেই ভগবানকে পাবে। তাহলে আপনারা বৃন্দাবনে যাবেন তো? দেখে একবার হাত তুলুন তো দেখি কজন বৃন্দাবনে যাবে। একবার হাত তুলুন, লজ্জা গিরিরা ভাই করে। অনেক দূর। আরে বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবনে যাবে তো? চলো চলো চলো, সবাই মিলে বৃন্দাবনে যাই। চলো চলো চলো, সবাই মিলে বৃন্দাবনে যাই। চলো চলে রে আমার মন মধুর বৃন্দাবন
ওই না যমুনারি ধারে ধারে তোমার লেরিব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার লেরিব सताय श्याम कुंड राधा कुंड निशा 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 गामा गामा रे सा श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन नयन हेरी सदा निकुंज निताई गौर हरि 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 राधा कुंड गिरी गोवर्धन সবাই বৃন্দাবনে যাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ রাধা রানী কি জয়। এই তুগুলো লোক এত আওয়াজ ওরা একটু ভয় জোরে বলছে, করে। ভয়। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি জয়। আওয়াজ তো বার হচ্ছে না। ঝগড়া করতে বললে কিন্তু মায়েরা খুব ঝগড়া করতে পারে। ভগবানের নামে একবার জয়ধ্বনি মায়েরা হেরে যাবে। একবার জোরে দিন তো দেখি। রাধা রানী কি ভয় বললো, ভয় ভয় বললো। ও ভয়েতে বললেন? বলে ভয়। হ্যাঁ ভয়েতে বললেন। লজ্জা ঘৃণা ত্যাগ করে ভয় বাদ দিয়ে সবাই মিলে বলুন রাধা রানী কি। জয়। দেখি এদিকে বাবারা এই কজন আছে দেখি। শ্যাম সুন্দর কি জয়। দেখুন একবার চেয়ে দেখুন। আপনাদের হারিয়ে দিল, দলে ভারী হলে কি হবে? একবার শুধু দেখুন শ্যাম সুন্দর কি। জয়। তা যাই হোক, আজ আমরা সবাই বৃন্দাবনে এসে পৌঁছে গেছি। বৃন্দাবনের ধারে ঠিক এসে পৌঁছে গেছি। তাই বলছে ঠাকুর তোমাকে বৃন্দাবনে পাঠাবো। তাই ভক্তের মতো ভক্তকে কাকে নিয়েছি? একজন মন্দিরে দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদছে পিছনে আর ভজন করছে, প্রভু সবাই তোমার চরণ পেল, সবাই তোমার কৃপা পেল, আমি তোমার কৃপা পেলাম না, আমি তোমার চরণ পেলাম না। কে ওই ভক্ত? ওই ভক্তটিকে শ্রীমতী রাধারানীর অষ্টসখীর মধ্যে একজন, ওর নাম হলো রঙ্গদেবী। ওই রঙ্গদেবী এই কলিযুগে কেন? সে তো দাপুর যুগে লীলার কথা গো। এই কলিযুগে কেন? রাধারানী, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, ছন্দবিদ্যা, সুদেবী মালা গেথে বলছে আজ আমার রাধারানী সেই মালাটি গেথে নিয়ে শ্যামসুন্দরের গলায় পরাবে। এর মধ্যে বৃন্দা দেবী, ললিতা, বিশাখা, ইন্দুরেখা সবাই বলছে রাধে খুব সুন্দর হয়েছে, মালাটি প্রাণবধূর গলায় দিলে না খুব সুন্দর হবে। এর মধ্যে একজন দূর থেকে দাঁড়িয়ে বলল, কালামুখী রায় তুই কার জন্য মালা গেঁথেছিস? বলে কেন আমার বধূর গলায় পরাবো। বলে সেই মিথ্যুক, সেই ধাপ্পাবাজ, সেই প্রতারক, তুই তার জন্য মালা গেঁথেছি। ও মা, আপনারা বলুন তো, আপনাদের স্বামী যতই খারাপ হোক, কেউ যদি তাদের নিন্দা কুনিন্দা আপনাদের কাছে কয়, আপনারা সহ্য করতে পারবেন? রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, রঙ্গ
বধূ জ্বালাতি কত জ্বালাতি জানিস না, তবে আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন তুই আমার মতো বধূহারা হয়ে আগুনিতে তো পুড়ে সর্বদেশে পাগলের মতো ঘুরে বেড়াবে, সেই দিন তুই বুঝবি। রঙ্গদেবী রাধা রানীর চরণটি ধরে বলছে, রাধা আমাকে তুই ক্ষমা করে দে, আমি সেই ভেবে বলিনি। লম্পট শব্দ হচ্ছে পৃথিবী, পট শব্দ হল মানচিত্র, আমি ভেবেছিলাম আমার কালাচাঁদ একটি মানচিত্র। কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা, আমার রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা। কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা। বাঁচে না মরণে যাই মোরে, রাধা রানী একা একা যমুনারি তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না মরণে যাই মোরে। ও তুমি কেন বোঝো না, কেন বোঝো না, সহে না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা। দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা।